প্রণাম মহারাজ। প্রণাম। জয় ভগবান। জয় ভগবান। একজন বেদান্ত অনুরাগী ভক্ত একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো, ধ্যান করা ও ধ্যান হওয়ার মধ্যে পার্থক্য কী? আজকের প্রশ্নোত্তর পর্বে এই প্রশ্নটি আপনার কাছে রাখলাম। খুব দামি প্রশ্ন। এই প্রশ্নটি উত্তরটা বেশি বিফিটিং হবে যারা ধ্যান করছে। তবে আমি যারা ধ্যানের পথে যাত্রা শুরু করতে চায় বা শুরু করছে সেটারও কিছু আমি প্রসঙ্গ টেনে আনবো, যাতে দর্শকদের যারা এই পথে চলা শুরু করতে চাইছে তাদের জন্য যাতে কাজে লাগে। ধ্যান হওয়া মানে ধ্যানটা আমি করতে চলছি, কারণ ধ্যানটা খুব দরকার। আমি মনটাকে শান্ত করতে চলছি। শান্ত মনে খুব দরকার। শান্ত মনটা পাওয়া একটা দামি জিনিস। শান্ত মন যদি আমার জীবনে নেমে আসে, তাহলে শান্ত মন দিয়ে আমি অনেক কিছু করতে পারি। কোনো সমস্যাও যদি আসে, সেই সমস্যাটাও আমি রুট পয়েন্টে যেতে পারি শান্ত মন দিয়ে। পড়াশোনার ক্ষেত্রেও শান্ত মনের খুব প্রয়োজন। শান্ত মনে আমি যা শিখতে আমার 2 ঘন্টা লাগতো, এখন শিখতে আমার 1 ঘন্টা লাগে, কেননা শান্ত হয়ে আসছে। যত আরও শান্ত হবে আরও কমবে সময়টা। এই জন্য ধ্যানটা খুব দরকার। আমাদের সাধনাদের মধ্যে বলা আছে করতে হবে ধ্যান। প্রথম উপদেশ হচ্ছে ধ্যান করতে হবে। কারণ ধ্যানটা না হলে আধ্যাত্মিক জগতে বা স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আমি কিছু বুঝবই না। ধ্যান দিয়ে শুরু করতে হবে। ধ্যানটা জরুরি। ধ্যানের মাধ্যম দিয়েই আস্তে আস্তে আমি এই অনুভূতির জগতে প্রবেশ করব, যেটা বলা হচ্ছে এই অন্তর্জগতের খাজানা। ধ্যানটার মাধ্যম দিয়ে আমি ঈশ্বরের সাথে কথা বলার চেষ্টা করব। প্রার্থনা হচ্ছে তুমি ঈশ্বরকে শোনাও। প্রার্থনা হচ্ছে তুমি ঈশ্বরকে শোনাও, আর ধ্যান হচ্ছে তুমি ঈশ্বরের কথা শোনো। তো ধ্যানটা খুব জরুরি। কিন্তু যাদের ধ্যানটা হচ্ছে কিন্তু গভীরে প্রবেশ করছে না, একটা স্টেজ অবধি তৃপ্তি আসছে, আনন্দ পাচ্ছে, কিন্তু একটা স্টেজ অবধি গভীরে যেতে পারছে না, তাদের জন্য সেকেন্ড লাইনটা ধ্যান হওয়াটা খুব দরকার। কেন ধ্যানের গভীরে না যাওয়ার কারণটা হচ্ছে কর্তাভাব। কর্তাভাব মানে আমি ধ্যান করছি। আমি ধ্যান করছিতে একটা ধ্যানের চেষ্টাতে একটা আনন্দ পাওয়া যায়, তৃপ্তি পাওয়া যায়, মনের স্থিরতা আসে। এটা একটা বোধ, একটা ফিলিংস। এই বোধটাকে ছাড়তে চায় না। এবং এই বোধের পিছনে আমি ধ্যান করছি বলে পাচ্ছি, এটা বোধ চলে আসে, কর্তৃত্ব ভাব চলে আসে। আর কর্তাভাব যতক্ষণ থাকে, ধ্যানের প্রবেশে তুমি গভীরে প্রবেশ করতে পারবে না। কেন গভীরে প্রবেশ করার একটাই শর্ত হচ্ছে এই কর্তৃত্ব ভাব নির্মূল হওয়া, পুরোপুরি সরে যাওয়া। কিন্তু কর্তৃত্ব ভাব যে সরতে চায় না। যারা ধ্যান করার পথে যাত্রা শুরু করে ফেলছে, ধ্যানের কিছু শান্তি ভাব, একটা আনন্দ ভাব পাচ্ছেন, তাদের হচ্ছে নেক্সট হচ্ছে ধ্যান হওয়া। ধ্যান হওয়া মানে হচ্ছে আত্মা আপনাকে টানবে, আত্মা আপনাকে আকর্ষণ করবে। আর এটা আত্মার আকর্ষণটা আপনি ফিল করতে শুরু করছেন। খুবই গুরুত্বপূর্ণ লাইন এটা। আত্মার আকর্ষণ যখন আপনি পাবেন, তখন আপনার ধ্যান হওয়া শুরু হবে। আরও তো আপনি ফিল করবেন যে ইয়েস, কেমন ঠান্ডা লাগলো, কেমন একটা ঠান্ডা মানে শান্ত হচ্ছে, কি একটা ভালো লাগছে, এখন যেন কথা বলতে ইচ্ছা করছে না, চুপচাপ বসে থাকি। হয়তো আপনি কোনো জায়গায় যাচ্ছেন, হঠাৎ করে একটা পরিবেশের মাধ্যম দিয়ে যাচ্ছেন, সেখান থেকে হঠাৎ আপনার ভিতর থেকে টান পেলেন, এরকম আসতে পারে। আত্মার কখন টানবে সেটা তো আপনাকে জিজ্ঞেস করে জানিয়ে তো আসবে না। তো ওটা হচ্ছে ধ্যান হওয়া। ওইটাকে অ্যালাউ করা।
ওই মুহূর্তে আপনি একটু নিজেকে সময় দিন, কেন আকর্ষণটাকে আপনি অ্যালাউ করছেন। যদি আকর্ষণটাকে আপনি অ্যালাউ না করেন তাহলে কিন্তু ওই জিনিসটা আপনি আবার পাবেন না। কারণ ধ্যানটা হওয়া অবধি না গেলে কিন্তু লাভ নেই। ধ্যান করার থেকে ধ্যান হওয়াতে যেতে হবে। আধ্যাত্মিকতার যাত্রা হচ্ছে ধ্যান করার থেকে হওয়াতে যাত্রা। হওয়াতে মানে আপনি আপনার অহংকার থাকছে না, কর্তাভাব থাকছে না, কর্তাভাবটা আস্তে আস্তে নির্মূল হতে যাচ্ছে। কর্তাভাবে নাশিত জ্ঞান লাভ, কর্তাভাবে নাশিত আধ্যাত্মিক অনুভূতির জগতে প্রবেশ করে। কিন্তু এই কর্তাভাবে নাশ হয় না, কারণ সে কিছু পেয়ে গেছে গিয়ে। এই জন্য যতক্ষণ না পর্যন্ত হওয়াটাতে আমি না যাই, হওয়াটার দিকে আমি চেষ্টা করব। হওয়াটা করতে গেলে আমাকে কর্তৃত্ব ভাবটাকে, এখন হওয়াটা তো সবসময় তো হয় না, এটা তো আপনার হাতে নেই। তো আপনার হাতে এটা কি আছে? একটা চেষ্টা আছে। আপনি যে এই যে ধ্যান করছেন, ধ্যান করার সময় মনের ফাইটিংটাকে, আর মনের ফাইটিংটার দিকে যাবেন না। মনের সাথে ফাইট করলে কিন্তু মনও কিন্তু ডেঞ্জারাস, বড় ফাইট করবে। তো ওইখানে আপনাকে একটা জায়গাতে একটা ট্যাকটিস, একটা ট্রিক আপনাতে হবে। ট্রিক মানে এটাকে গ্রহণ করতে হবে। কী ধরনের ট্রিক হচ্ছে? দ্রষ্টার আসন নিয়ে নাও। কর্তাভাব দ্রষ্টার আসনে নিয়ে নিই, অবজারভার। মানে যা হচ্ছে হতে দাও, তুমি অবজার্ভ থাকো। এই যে এখানে দ্রষ্টা ভাবটা খুব দামি ভাব। দ্রষ্টাভাবে প্রথম অবস্থায় আসে না, দ্রষ্টাভাবে আসতে একটু সময় লাগে, প্রথম অসহ্য লাগে, এই কি, এটা কি। কিন্তু দ্রষ্টাভাবটা কি? এই দ্রষ্টাভাবটা যে আসলো, আস্তে আস্তে আপনি একদম ডিটাচ হয়ে গেলেন গিয়ে, খালি জাস্ট অবজারভার, সাক্ষীর ধ্যান বলে। এই অবজারভারটা কি হয়, এই সাক্ষীর ধ্যানটা করাটা মানে হচ্ছে আপনি ছেড়ে দিচ্ছেন আপনার যে কর্তৃত্ব ভাবটা, যে এটা ছেড়ে দিচ্ছেন। এই কর্তৃত্বটা ছেড়ে গেলে কি হবে, তখন কিন্তু ধ্যান হওয়াটা শুরু হয়ে যাবে। কারণ কর্তা যতক্ষণ আছে, আত্মা আসবে না। ধ্যান করতে গেলে অনেক সময় কর্তা ডেভেলপ করে যায়, আমি আরও ধ্যান করি। সব কর্মের মূল হচ্ছে কর্তাকে নাশ করা। যদি আপনি আধ্যাত্মিক পথে যদি, এই জন্য আমার গুরু মহারাজ শ্রী ভগবানজি বলছেন, সাধনার যেটা প্রথম হচ্ছে কর্তব্য ধ্যান, শেষ লাইনটার 11 নম্বর উপদেশ হচ্ছে ত্যাগ, অবশেষে ছাড়তে হবে আধ্যাত্মিকতার অহংকারকে। এই যে আধ্যাত্মিক অহংকারকে ছাড়তে হবে, মানে যে একটা অহংকার চলে আসে, সোনার শিকল, ওটাকে ছাড়তে চায় না। আর ওটা ছাড়তে চায় না বলে তো ধ্যান হওয়াটা, কারণ ধ্যান হওয়াটা যদি আসে তাহলে তো আপনি রেজিস্টার হয়ে গেলেন। কারণ পরমাত্মা আপনাকে ডাকছে। পরমাত্মা কখন ডাকে? পরমাত্মা আগেও ডাকছিল, আপনি টের পাননি। আপনার লোহাতে রাস্ট পড়া ছিল, এবার আপনি আকর্ষণটা টের পেয়ে গেছেন, কেন? রাস্টটা সরে গেছে গিয়ে। আর যদি পরমাত্মা যখন ডাকবে তো কী করবে? আপনার সামনে নিয়ে আসবে। যেমন চুম্বক যেমন যখন ডাকে লোহাকে ডাকে, লোহাটাকে সামনে নিয়ে আসে, আকর্ষণ করে সামনে নিয়ে আসে। আস্তে আস্তে কী করে? লোহা একসময় চুম্বকের সাথে কানেক্ট হয়ে যায়। যে কানেক্ট হয়ে যায় তখন লোহা আর লোহা থাকে না, লোহা কনভার্ট হয়ে যায় চুম্বকে। ম্যান ইজ গড। আত্মা আপনাকে কনভার্ট করে দিল আত্মাতে। আপনার দেহ মন যা পরিচয়, বাইরের দিকে যে বাইরের জগতের যে পরিচয় নিয়ে আপনি যে ঘুরতেন, এটাকে আমি ভাব, কর্তাভাব রাখতেন, নাশ হয়ে গেল গিয়ে। কেন? এবার আপনি মানুষকে এবার আকর্ষণ করবেন। মহাপুরুষের মাধ্যমে, গুরুর মাধ্যম দিয়ে আমরা যে আকর্ষিত হই, এটা আত্মারই টান। আত্মা তাকে পুরোপুরি আত্মা বানিয়ে দিয়েছে। আত্মা মানে সেই পরমাত্মার কথা বলছে। তো ধ্যান হওয়াটা আশা করি বোঝা গেল। ধ্যান করা আর ধ্যান হওয়া, ধ্যান হওয়াতে যেতে হবে, আত্মার আকর্ষণটা পেতে হবে। আত্মার যদি আকর্ষণ পান তাহলে আপনার ফুলফিল জার্নি, মানে আপনি ফুলফিলমেন্টের দিকে যাচ্ছেন। এখনও পুরো হননি, কিন্তু যাচ্ছেন, আপনার শুরু হয়ে গেছে গিয়ে, মানে আপনি নিশ্চিন্ত শুরু হয়ে গেছে। এবার আপনি অ্যালাউ করুন, আস্তে আস্তে লোহাটা চুম্বকের দিকে যাচ্ছে। যেই চুম্বকের সঙ্গে কানেক্ট হলো, একাকার হয়ে গেলো, তখন লোহাটা কি লোহা থাকবে? লোহা থাকবে না, লোহাটা চুম্বক হয়ে যাবে। সে মানুষকে শান্তি দেবে, সে মানুষকে আনন্দ দেবে, সে মানুষকে আকর্ষণ করবে।
তার কাজ পুরোপুরি স্পিরিচুয়াল কাজ। ঠিক আছে? ধন্যবাদ মহারাজ এত সুন্দরভাবে বুঝিয়ে বলবার জন্য। দর্শকদের অনুরোধ করছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।